সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঘনিয়ে আসছে স্থানীয় সরকার নির্বাচন। সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পরিষদের নির্বাচনেরও আর বেশি দিন বাকি নেই। এই নির্বাচনকে সামনে রেখে জামাত এবং এনসিপি তাদের প্রার্থী ঘোষণা করছে, কিন্তু সরকার দল বিএনপি কিছুটা টেনশনের মধ্যে পড়েছে। এই টেনশনে পড়ার নানান কারণ রয়েছে, আমি সেগুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি এই স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে আরম্ভ হচ্ছে, প্রথমে কোন সেকশনের নির্বাচন হবে, অর্থাৎ সিটি কর্পোরেশন নাকি জেলা নাকি উপজেলা নাকি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং কোন বিভাগ থেকে শুরু হবে নির্বাচন, সেসব নিয়ে কথা বলবো। পাশাপাশি বিএনপির কারা প্রার্থী হবেন এবং কারা প্রার্থী হবেন না, বা বিএনপি যে ইতিমধ্যেই প্রার্থী বাছাইয়ের জন্য দল থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে বা যাদেরকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে দলের প্রার্থী বাছাইয়ের জন্য, তারা কোন কোন ক্রাইটেরিয়াগুলো দেখবে এবং কাদেরকে প্রার্থী করবে কাদেরকে প্রার্থী করবে না, সেসব নিয়ে কথা বলবো। প্রথমে আসি যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির বার্তাটা কি। বিএনপির বার্তাটা খুব স্পষ্ট। বিএনপি সরাসরি তাদের নেতাকর্মীদেরকে স্পষ্ট বার্তা দিয়েছে এবং যাদেরকে প্রার্থী বাছাইয়ের জন্য অ্যাসাইন করেছে, বিশেষ করে সাংগঠনিক সম্পাদকদেরকে, সারা দেশে যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রার্থী বাছাইয়ের জন্য, এবং স্পষ্টত বলে দেওয়া হয়েছে যে প্রশাসন স্থানীয় সরকার নির্বাচনে কোনো সহায়তা করবে না। এবং বিগত সরকারগুলোর আমলে যেভাবে স্থানীয় সরকার নির্বাচনে সরকার দল প্রশাসনের প্রভাব খাটিয়ে নিজেদের প্রার্থীদের জয়ী করে আনতো, সেটা এবার কোনোভাবেই বিএনপি করবে না। স্পষ্টত তৃণমূলে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য বলেছে। গত 9 মে রাজধানীর এই কৃষিবিদ ইনস্টিটিউশনে এরকম একটা বৈঠক হয়, সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয় এবং অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন, বিএনপির সবগুলো অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, সেখানে এই বার্তা দেওয়া হয়েছে। এখন আসি নির্বাচন কবে। নির্বাচনের স্পষ্টত তারিখের কথা এখনও না জানানো হলে নির্বাচনের মাসের কথা বলা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনিও বলেছেন নভেম্বর ডিসেম্বর থেকে নির্বাচন শুরু হবে। এবং আমি যেটা জানতে পেরেছি একেবারে সূত্র মতে, সেটা হচ্ছে প্রথমে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, কেননা সরকার মনে করছে ইউনিয়ন পরিষদে যে মেম্বার চেয়ারম্যান না থাকার কারণে নাগরিকরা প্রাথমিক সেবা পাচ্ছে না, সেই কারণে ইউনিয়ন থেকে নির্বাচন শুরু করা হবে এবং এই নির্বাচনটা শুরু হবে বরিশাল বিভাগ থেকে। এখন পর্যন্ত তথ্য হলো এরকম। এখন কথা হইলো, এই যে নির্বাচনটা শুরু হচ্ছে নভেম্বর ডিসেম্বর থেকে এবং ইউনিয়ন পরিষদ দিয়ে নির্বাচন শুরু হচ্ছে, বিএনপি কি নিয়ে এমন টেনশনে আছে? ওই বিএনপির সেই বৈঠকেই এই বিএনপির টেনশনের বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানই এইসব নিয়ে কথা বলেছেন এবং বিএনপির শীর্ষ নেতারা এটা নিয়ে কথা বলেছেন। বিএনপির প্রথম টেনশনের যে কারণ, সেই কারণটা হলো বিএনপির তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম কমে গেছে। সবচেয়ে ইম্পর্টেন্টলি বিএনপি এই বিষয়টাকে খুবই হাইলাইট করেছে। বিএনপির আসলে তেমন কোনো কর্মসূচিই নেই। দলীয়ভাবে যেহেতু তারা এখন ক্ষমতায় আছে, কেন্দ্র থেকে তাদের তেমন কোনো কর্মসূচি নেই যেটা দিয়ে তৃণমূলকে অ্যাকোমোলেট করতে পারবে, এবং তৃণমূলেও কোনো কর্মসূচি নেই। নেতাকর্মীরা অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছেন এবং ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই তারা করার পর এখন একেবারেই রাজনীতির সঙ্গে এমন যে পদে থাকা নেতারাও রাজনীতির সঙ্গে খুব ভালোভাবে কানেক্টেড না। এটা খোদ বিএনপির শীর্ষ পর্যায়ে অবজার্ভ করেছে এবং তারা এইসব নিয়ে কথা বলেছে। বিএনপির আরেকটি টেনশন হলো, সেটা হলো তৃণমূলে বিভেদ দেখা যাচ্ছে। সেই বিভেদটা সঙ্গত কারণেই বিগত যে নির্বাচন, সেই নির্বাচনের কারণে তৈরি হয়েছে। এর মূল কারণ হলো, কেউ এমপির লোক হয়ে গেছেন, এখন কেউ উপজেলা সভাপতির লোক হয়ে গেছেন, কেউ সাধারণ সম্পাদকের লোক হয়ে গেছেন। এই নিয়ে তো একটা বিভেদ তো ছিলই এবং সেটা এখন আরও স্পষ্টত হয়েছে। এবং কেউ ঠিকাদারির কাজে চলে গেছেন, ব্যবসার কাজে চলে গেছেন, বা সরকার কেন্দ্রিক লাভজনক ব্যবসার কাজে চলে গেছেন, বা সরকার থেকে কেউ কেউ উপকৃত হয়ে ব্যবসা করছেন। তাদেরকে আবার অন্যান্য নেতাকর্মীরা যারা সেটা পাননি তারা ঘৃণা করছেন বা অপছন্দ করছেন, এবং এটা নিয়েও একটা বিভেদ তৈরি হচ্ছে। কেউ ভালো পথ পাচ্ছে, কেউ কিছুই পাচ্ছে না। বঞ্চিতরাও অনেকটা সংক্ষুব্ধ অবস্থায় আছেন। আবার যারা পদ পেয়েছেন তাদের কেউ কেউ সংক্ষুব্ধ, তিনি মনে করেছেন তিনি সাধারণ সম্পাদক হতে পারবেন, তাকে হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। তো এই জায়গাগুলো নিয়ে বেশ কিছু বিভেদ থাকে এবং আছে। বিএনপি এটা নিয়ে খুবই কনসার্ন।
বিএনপির আরেকটা উদ্বেগের জায়গা বা টেনশনের জায়গা হলো নির্বাচনের প্রার্থী। স্থানীয় সরকার নির্বাচনের ডেট যদি ঘোষণা করে, আপনি স্পষ্টত দেখতে পাবেন যে আপনার ইউনিয়নে কতজন বিএনপির নমিনেশন নিয়ে বা বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে নির্বাচন করার চেষ্টা করে। অন্তত 5 থেকে 10 জন থাকবেন যে যিনি নিজের দলীয় পরিচয়ে নির্বাচন করার চেষ্টা করবেন, অর্থাৎ বিএনপির নমিনেশন পাওয়ার চেষ্টা করবেন। এই যে এই জায়গাতে বিএনপি যাকে দলের প্রার্থী করবে, এক ইউনিয়নে তো একজনকেই চেয়ারম্যান প্রার্থী করবে বিএনপি। এখন সেই জায়গায় এই বিদ্রোহীরা যদি দাঁড়িয়ে যান, বিএনপির ভোট ভাগাভাগি হয়ে গেলে সেখানে জামাত এবং এনসিপি কিংবা বিরোধী বা স্বতন্ত্র কেউ জয়লাভ করে ফেলবেন। এটা বিএনপির খুবই কনসার্নিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিএনপি এত বছর পরে নির্বাচন করেও জনাব তারেক রহমানের অধীনে প্রথমবারের মতো বিএনপি নির্বাচন করেছে এবং সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা 2/3 মেজরিটি পেয়েছে। সেখানেও বিএনপির 50-এর বেশি বিদ্রোহী প্রার্থী ছিল। বিএনপি এগুলোকে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারেনি, যার কারণে তাদের অনেক নেতাকে তাদের বহিষ্কার করতে হয়েছে। এটা একটা কনসার্নিং বিষয়। বিএনপির আরেকটি চ্যালেঞ্জিং হলো এই যে এত এত প্রার্থী বা এত এত নেতা নমিনেশন চাচ্ছে, তাদের থেকে একজনকে বাছাই করা, এটা নিয়েও বিএনপি ব্যাপক টেনশনে আছে। অর্থাৎ বিএনপির টেনশনের জায়গাগুলো এই হচ্ছে এইগুলো, এবং এগুলো নিয়ে সেই মিটিংয়ে তাদের ব্যাপক আলোচনা হয়েছে এবং সাংগঠনিক সম্পাদকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদে বা জেলা পরিষদে বা উপজেলায় তারা যেন কমিউনিকেট করে এবং তাদের মধ্য দিয়ে থেকে যিনি প্রার্থী হবেন তাকে যেন বাছাই করে আনা হয়। এখন কথা হলো প্রার্থী কারা হবেন। আপনি খুবই ভালোভাবে বলতে পারেন সৎ, যোগ্য, মেধাবী, তারপরে রাজনীতি করেন, বিএনপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এরকমদেরকে তো প্রার্থী করা হয়। কিন্তু আমরা জানি অসৎদেরকেও প্রার্থী করে, অমেধাবীদেরকেও প্রার্থী করে, অসৎদেরকে, তারপরে রাজনীতিতে যাদের পেশি শক্তি খুব ভালো তাদেরকেও প্রার্থী করে। তো এখানে বিএনপি যাদেরকে প্রার্থী করবেন, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেই সাংগঠনিক সম্পাদকদেরকে বিএনপির কেন্দ্র থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যাদেরকে বাছাই করবেন, যে লিস্ট তারা কেন্দ্রে দেবেন, সেখান থেকেই একজনকে প্রার্থী করা হবে। এবং তারা যোগাযোগ করছেন ইতিমধ্যেই, প্রতিটা ইউনিয়ন পরিষদের প্রার্থীদেরকে তারা ডাকছেন, তাদের সঙ্গে আলাপ করছেন, সেখান থেকেই তারা বাছাই করে কেন্দ্রে রিপোর্ট পাঠাবেন। তারা দেখবেন কার জনপ্রিয়তা বেশি, গ্রহণযোগ্যতা বেশি এবং দলে অবস্থানটা কেমন। দ্বিতীয়ত যে বিষয়টি দেখা হবে সেটা হচ্ছে প্রার্থীর আনুগত্য, দলের প্রতি আনুগত্য। তিনি আগে আওয়ামী লীগ ছিলেন, এখন বিএনপিতে আসছেন, বা তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতা আছে, এর বিষয়গুলো খুবই ভালোভাবে স্ক্রুটিনাইজ করা হবে এবং সেখান থেকে বাছাই করে আসলে সেরকম প্রার্থীকেই দেওয়া হবে যিনি আসলে গ্রহণযোগ্যতা তো অবশ্যই, পাশাপাশি দলের প্রতি আনুগত্যশীল কিনা সেরকম লোককে প্রার্থী করা হবে। তৃতীয়ত যেটা, সর্বদল গ্রহণযোগ্য, যিনি একজন বিএনপির নেতা হয়েও তাকে জামাতের লোকজনও পছন্দ করেন এবং আওয়ামী লীগের লোকজনও পছন্দ করেন। ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের ভোটগুলো খুবই ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, কেননা মানুষ জাতীয় নির্বাচনে যদি ভোট নাও দেয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক মানুষ ভোট দেয়, কেননা প্রার্থীগুলো তার ঘরের পাশের মেম্বাররা তাদেরকে ডেকে নেন, চেয়ারম্যানরা ডেকে নেন ভোট দেওয়ার জন্য, এবং কেউ না কেউ কারো না কারো আত্মীয়, সেই কারণে অনেক বেশি ভোট পড়ে। সেই জায়গা থেকে এমন নেতাকে বাছাই করা হবে যিনি শুধুমাত্র বিএনপির নেতা নন, ওই এলাকার নেতা হওয়ার যোগ্য, এরকম ব্যক্তিকেই বিএনপি বা বিএনপির সাংগঠনিক সম্পাদকরা বাছাই করবেন। কারা প্রার্থী হতে পারবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ আলাপ। নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থীর হয়ে কাজ করেছেন তারা প্রার্থী হতে পারবেন না, তারা অলরেডি সিল্ড। এবং যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারাও যদি চান যে তিনি স্থানীয় সরকার নির্বাচন করবেন, তাকে নমিনেশন দেওয়া হবে না। এটা একদম স্পষ্টত বার্তা দলের শীর্ষ পর্যায় থেকে। দলীয় আনুগত্য যাদের নেই, প্রার্থী করা হবে আনুগত্য দেখে, আনুগত্য যাদের নেই তাদেরকে প্রার্থী করা হবে না। বিতর্কিত নেতা বা যাদের বিরুদ্ধে মামলা আছে, অভিযোগ আছে, যেমন চাঁদাবাজি, ধর্ষণ বা এরকম কোনো মামলা থেকে থাকলে, অভিযোগ থেকে থাকলে তাদেরকে কখনোই বিএনপি প্রার্থী করবে না। এবং বিতর্কিত কোনো নেতা যার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে এলাকা ভিত্তিকভাবে এবং মানুষ যাকে খুবই অপছন্দ করে, এরকম লোককে বিএনপি প্রার্থী করবে না। আপনি বলতে পারেন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এটা খুবই জেনারেল বিষয়। এটা জেনারেল হইলেও বিএনপি এইসব বিষয়ে আলাপ করেছে ওই মিটিংয়ে। সেই মিটিং থেকেই তারা স্পষ্টত সাংগঠনিক সম্পাদকদেরকে দায়িত্ব দিয়েছে, যারা এখন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রার্থী খুঁজে বের করবেন। এবং আপনারা নিশ্চিতভাবে জেনে রাখেন, আগামী অগাস্ট সেপ্টেম্বরের দিকে আপনারা মোটামুটি বুঝে যাবেন কোন ইউনিয়নে কে প্রার্থী হতে যাচ্ছেন। আগে ভাগে বিএনপি এই প্রার্থীর লিস্টটা তৈরি করে ফেলবে এবং মাঠ পর্যায়ে বার্তা দিয়ে দিবে যাতে তারা আগে থেকেই কাজ শুরু করতে পারেন। এই হলো বিএনপির স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবনা। আপনাদের কি ভাবনা সেটা অবশ্যই জানাবেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।